দেখানোর চেষ্টা করছি। মনোযোগ দিয়ে খেয়াল করুন, তিনটিতে আমাদের কিন্তু সংযোগ হয়ে গেল। এমসিসিবি থেকে আগত পাওয়ারটা যখন হোল্ড হবে তখন এটা কিন্তু ওপেন, সো এটা এদিক দিয়ে পাওয়ারটা এখানে আসবে। আর এই দুইটাই কখনোই অন হবে না, কারণ এটার মধ্যে কন্ট্রোলিং আপনারা দেখেছেন আমরা ইন্টারলক করে দিয়েছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। আপনাকে প্রথমেই আন্তরিক ধন্যবাদ জানাতে চাই এই ভিডিওটি অন করার জন্য। এর আগের ভিডিওতে আমরা কথা বলেছি স্টার ডেল্টা রিভার্স ফরওয়ার্ডের কন্ট্রোল ডায়াগ্রাম নিয়ে, আজকে আমরা বা কন্ট্রোল সার্কিট নিয়ে। এখন আমরা কথা বলবো স্টার ডেল্টা রিভার্স ফরওয়ার্ডের পাওয়ার ডায়াগ্রাম নিয়ে বা পাওয়ার কানেকশনটা নিয়ে। পাওয়ার কানেকশনটা কেমন হবে এই স্টার্টারের জন্য। তো চলুন শুরু করা যাক। তার আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে চাপ দিয়ে অল করে রাখবেন, লাইক করে কমেন্টস থাকলে কমেন্টস করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুল করবেন না। চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি। তার আগে বলে নেই, আমার এখানে কোনো সরাসরি আমি পাওয়ার দিচ্ছি না, কারণ আমার কাছে এই মুহূর্তে 3 ফেজের লাইন এই জায়গাটাতে নেই। তো আমি শুধু আপনাদেরকে কানেকশনটা করে দেখাবো এবং এই কানেকশনের উপর একটি হোয়াইট বোর্ড ভিডিও আসবে, ওইটা দেখেও আপনারা শিখতে পারবেন। আমার প্রত্যেকটা স্টার্টার কন্ট্রোলিং এর সবকিছুর উপরেই একটি করে হোয়াইট বোর্ড অ্যানিমেটেড ভিডিও থাকে, সেটাকে আমরা দেখে দেখে কানেকশন করে নিতে পারবেন। এবং ওই ভিডিওগুলো খুবই ছোট, আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে আমার চ্যানেল ব্রাউজ করে দেখতে পারেন। তো আমরা এখানে কিছু কেবল নিয়েছি, দেখতেছেন আমি ধরে নিচ্ছি এটা রেড, ব্লু, ইয়েলো। এখন আমরা কানেকশনগুলো শুরু করব। বড় মোটরগুলোর ক্ষেত্রে স্টার ডেল্টাতে স্টার্ট করা হয়ে থাকে এবং দরকার অনুযায়ী সেটাকে আবার রিভার্স ফরওয়ার্ড করতে হয়। তো সেক্ষেত্রে অবশ্যই এগুলো পাওয়ার আসবে, সেই পাওয়ারটা অবশ্যই এমসিসিবি থেকে আসবে। যেটা পাওয়ার কানেকশন সেটা এমসিসিবি থেকে আসবে। আর এর আগের ভিডিওতে আমরা যেটা দেখিয়েছি সেটা ছিল কন্ট্রোল ডায়াগ্রাম বা কন্ট্রোল কানেকশন। সে কন্ট্রোল কানেকশনটা এমসিবি থেকে বা এমসিবি থেকে আসলেও কোনো সমস্যা নেই। আমরা ধরে নিচ্ছি আমাদের এই পাওয়ার পয়েন্টগুলোতে, অর্থাৎ একটি এমসির এই তিনটা অংশ, অর্থাৎ L1, L2, L3 এই প্রত্যেকটাতেই রয়েছে এবং নিচের দিকে রয়েছে T1, T2, T3। এখানেও আছে T1, T2, T3। আমি এটাকে ফরওয়ার্ড রিভার্স হিসেবে কাউন্ট করছি, একটু উল্টা হয়ে গেছে। ফরওয়ার্ড রিভার্স স্টার ডেল্টা প্রত্যেকটাতেই সেম কানেকশন আছে। এখন আমি পাওয়ার কানেকশন যেটা নিয়ে আসবো সেটা অবশ্যই এমসিসিবি থেকে নিয়ে আসবো, নট এমসিবি। আমি এমসিসিবি থেকে নিয়ে এসে এখানে পাওয়ারটা ইন করাবো। তো আমি ধরে নিচ্ছি এটা আমার রেড কেবল। আমি প্রথমে এটাকে সংযোগ করছি L1 এ। চলুন আমরা L1 এ এটার সংযোগ করি। L1 এ সংযোগ করবেন, ওয়াই ফেজের সংযোগ করছি। এই হলো আমাদের প্রথম ম্যাগনেটিক কন্ট্যাক্টের সংযোগ, অর্থাৎ ফরওয়ার্ডের রিভার্সের সংযোগটা করব। তাহলে আমাদের সংযোগ হয়ে গেল। এটা যে L1, L2, L3 তে আসলো, এখন জাস্ট L1, L2, L3টা আমরা মেইন যে লাইনটা আসছে সেটার সাথে আমরা প্যারালাল করে দিব। আপনারা কালারটা ফলো করবেন। এই তিনটা মেইন ইনকামার, এরপরে আমরা এটার সাথে এটাকে প্যারালাল করে নিয়েছি। L1 এর সাথে L1, L2 এর সাথে L2, L3 এর সাথে L3। এবার আমাদের মেইন কাজটি হবে হচ্ছে এই জায়গাটার ভিতরে ফরওয়ার্ডের 2 তে সংযোগ করছি। আমরা ইয়েলোতে সংযোগ দিয়ে নিচ্ছি, অর্থাৎ টার্মিনাল 4 এ 2, 4 বা T1, T2। আমরা T2 তে সংযোগ করলাম, T3 তে সংযোগ করছি। আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে, আমি এখানে 2টি করে কেবল কানেক্ট করেছি 2টি কালারের, অর্থাৎ আমাদের L1 এ যদি এই কালারটি থাকে, ব্রাউন কালারটি, সেটা কিন্তু ঠিকই আসছে। আমরা যেহেতু ফরওয়ার্ডে রিভার্স করব, অবশ্যই এই 2টা পাওয়ার আমাদেরকে চেঞ্জ করতে হবে। তাহলে আমি যদি ভুলে যাই যে এখানে কি আছে 2টা করে, সেটা বাদ। আমি খেয়াল করে দেখুন আপনারা, এই 3টা কেবল যদি আমি বাদ দেই তাহলে কিন্তু সব ঠিক আছে। L1 এর সাথে এই যে ম্যাচ করা, 2 এর সাথে ম্যাচ করা, 3 এর সাথে ব্লু ম্যাচ করা। এখন আমাদের কি করতে হবে, মাঝখানেরটা আমরা ঠিক রাখবো, এই ব্লুটা কানেকশন করে দিব আমাদের এই ব্লুর সাথে। ওকে, যেহেতু ইয়েলোটা চেঞ্জ করছি না, মাঝখানেরটা সেম থাকবে। লাস্টের কেবলটা খেয়াল করুন, আমাদের এদিক থেকে যা এসছে এ পাশেও সেটাই আসছে, এ পাশ থেকে যেটা আসছে এ পাশেও সেটা আসছে। এই যে
কিন্তু আমাদের চেঞ্জ হয়েছে কি, আমাদের এইটার যদি আমরা মিলায়ে নিতাম তাহলে এই কেবলটি কিন্তু এখানে আসার কথা, ইয়েলো মাঝখানে আছে, এবং এই কেবলটি কিন্তু এই পয়েন্টে না আসে এই পয়েন্টে আসার কথা ছিল। তাহলে আমরা কি করেছি, এই দুইটা কেবলের কানেকশনটা আমরা চেঞ্জ করে দিয়েছি। অর্থাৎ আমরা যেটা T1 সেটা T1-এ না লাগিয়ে T3-তে লাগিয়েছি, T3 যেটা ছিল T3-টা আমরা T1-এ লাগিয়ে, এই দুইটি কারণেই এই ইন্টারচেঞ্জের কারণে মোটর উল্টা ঘুরবে, অর্থাৎ ফরওয়ার্ড ঘুরবে, এটা যদি চলে ফরওয়ার্ড ঘুরবে, এটা যদি চলে রিভার্স ঘুরবে। এটি আমাদের মোটর টার্মিনালে কানেকশন হবে। সো আমরা এটাকে মেইন এমসি অর্থাৎ স্টার ডেল্টা, মাস্টার স্টার ডেল্টা, অর্থাৎ একটা থাকে মেইন বা মাস্টার, তারপর ডেল্টা, তারপর স্টার। তো আমাদের এই দুইটার যে কোনো একটা আমরাকে মাস্টার এমসি হিসেবে কাজ করবে, এটা ডেল্টা হিসেবে কাজ করবে, অর্থাৎ এই দুইটার যে কোনো একটার সাথে এটা সবসময় চলবে। আর এই স্টার তো আসলে স্টার ডেল্টার কাহিনী, সেটা আপনারা জানেন। এই তিনটা আমরা কানেকশন করব হচ্ছে যে মোটর টার্মিনালের সাথে। তো আমরা এখন রিভার্স ফরওয়ার্ডের কানেকশন যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা স্টার ডেল্টার কানেকশনটা কমপ্লিট করব। তো চলুন এখন আমরা স্টার ডেল্টার কানেকশনটা সম্পূর্ণ করি। এই কালারের সাথে এই কালারটি মিলিয়ে নিব। প্রথম কিন্তু আমরা রিভার্স ফরওয়ার্ডটা সম্পূর্ণ করেছি। এবার এটা কি করব, আমাদের প্রথম এই টার্মিনাল যেটা আছে অর্থাৎ L1, আমরা T1টা L1-এ নিয়ে গিয়ে কানেক্ট করব। তাহলে এটার এই জায়গাটাতে আমরা সংযোগ করব, অর্থাৎ L1-এর সাথে আমরা সংযোগ সম্পন্ন করলাম। ইয়েলো সবসময় ফিক্সড, অর্থাৎ মিডলটা আমরা চেঞ্জ করছি না, মিডলটা সবসময় ঠিক থাকবে। আমরা মিডলটা নিয়ে গিয়ে অর্থাৎ L2-র সাথেই সংযোগ হচ্ছে। এখন কোনো ইন্টারচেঞ্জ হবে না, ইন্টারচেঞ্জ শুধু রিভার্স ফরওয়ার্ডের জন্য করেছি, অর্থাৎ এই পাশে যে কালার কোডটা আছে এবং এই পাশে যে কালার কোডটা সেম হয়ে যাবে। এবার আমরা কি সংযোগ করব, ব্লুটা। আমাদের কোনো চেঞ্জ এখানে নেই, তো আমরা ব্লুই সংযোগ করছি। আপনি প্রথম থেকে খেয়াল করে দেখুন, আমরা কিন্তু এই ব্লুটা L3-তে ছিল, এখানেও কিন্তু L3-তেই আসছে, এখানে কিন্তু কোনো চেঞ্জ হয়নি। যে খেয়াল করুন, L1 L2 L1 L2 L3 এখানেও কিন্তু সেটাই আছে। আমরা জাস্ট এটার এই রিভার্সের আউটগোয়িং থেকে, অথবা আমরা যদি মনে করি ফরওয়ার্ডের আউটগোয়িং থেকে, যেহেতু এটা লুপ করা আছে, সো এটার আউটগোয়িং থেকে এখানে কেবলটি এসছে ডেল্টার ইনকামিং হিসেবে। এবার ডেল্টা থেকে আমরা আউটগোয়িং নিব। তাহলে আমরা ডেল্টাতে এবার কানেকশন করি। ডেল্টাতে আমাদের প্রথম ফেজটি আছে, আমরা প্রথম কালার এবং প্রথম যে ফেজটি আছে আমরা সেটাই লাগিয়ে নিচ্ছি। আমরা স্টারের L1-এ সংযোগ করছি, এই হলো স্টারের L1। খেয়াল করুন, সরি, আমরা স্টারের T1-এ সংযোগ করব। আমাদের মাঝের কেবলটি আছে হচ্ছে ইয়েলো কালার, আমরা ইয়েলো কালারের একটি কেবল নিচ্ছি, 82-তে কানেকশন হবে। ওকে, জাস্ট এটার সাথে লুপ হচ্ছে। এরপর কি আছে, আমাদের বাদ আছে ব্লু কালারটা। তাহলে আমরা এখন ব্লু কালারটা সংযোগ করব। তাহলে ব্লু কালারটা আমরা এখানে আগে সংযোগ দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু T3, এখানেও কিন্তু T3, আমরা স্টারের T3-তে সংযোগ করছি, নট L3। তো আমরা জানি স্টার কানেকশনটা কি, অর্থাৎ এই একটি প্রান্ত একটি জায়গায় মিলিত হবে, শর্ট হবে। তাহলে আমাদের এখন এই কাজটি বাদ আছে। আমরা L1-এর যে কালারটি আছে সেই কালারটি সংযোগ করছি। আমাদের L2-তে আছে ইয়েলো কালার, L2-তে আমরা ইয়েলো কালার দিয়ে দিলাম। L3-তে আছে ব্লু কালার, আমি ব্লু কালারটা দিয়ে দিচ্ছি। এবার আমাদের কি করতে হবে, এই তিনটা মাথা যে আছে একটি জায়গায় যে কোনো একটি বার অথবা একটি কেবল সুন্দর করে আমরা একত্র করে দিব, সেটা টেপ করে দিব, অর্থাৎ এই তিনটি মাথা কিন্তু আমার একটি জায়গায় হয়ে গেল। এখানে আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টের কানেকশনটা শেষ। আমাদের এখন এটি হচ্ছে বোঝার বিষয়। এভাবে শর্ট করা আছে, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, মনোযোগ দিয়ে খেয়াল করুন। E1 V1 W1 লেখা আছে, এখানে W2 U2 V2, কোন কয়েলের সাথে কোন কয়েলের সংযোগ হবে সেটি কিন্তু এখানে করা আছে। আমার এখানে কিন্তু দেখা যাচ্ছে যে W2 এবং E1 এটার সাথে সংযোগ হচ্ছে, U2 V1 এর সাথে সংযোগ হচ্ছে, V2 W1 এর সাথে সংযোগ হচ্ছে। তো আমরা কি করছি, যদি এভাবে ধরে তা হবে, এভাবে ধরলেও হবে। জাস্ট আমরা সুবিধার্থে এই সাইডটাকে আমরা অন মনে করতেছি, অর্থাৎ 1। তাহলে আমরা এটাকে 1-এ সংযোগ করি, জাস্ট আপনাদের বোঝানোর জন্য। মাঝখানেটা তো বরাবর যা তাই থাকে, ইয়েলোটা মাঝখানে দিয়ে দিচ্ছি। এটা তো মোটরের যে কানেকশন হয় সেটাই আমি আপনাদেরকে নিয়ে এসে দেখাচ্ছি। ওকে, এবং এই অংশটি W1 এর সাথে সংযোগ হবে।
অর্থাৎ মোটরের যে 6টি কয়েলের প্রান্ত থাকে তার প্রথম 3টিতে আমাদের কিন্তু সংযোগ হয়ে গেল। আমরা জাস্ট কালার মিলিয়ে আমাদের এটার সাথে যে কালারটি আমরা লাগিয়েছি সেই কালারটি কিন্তু আমরা এখানে সংযোগ করব। দেখুন আপনারা, মাঝখানে আছে হচ্ছে ইয়েলো, আমি ইয়েলোটাই সংযোগ করছি। আর লাস্টে আছে আমাদের ব্রাউন কালার। এই পাশটা খুলে গেছে, সমস্যা নেই, আমি লাগিয়ে নিয়েছি। আমি এখন সংযোগ সম্পন্ন করেছি। আপনাদেরকে আমি শুরু থেকে এই সংযোগটার ওভারভিউ আবার দিয়ে দিচ্ছি, আপনাদের যেন কোনো কনফিউশন না থাকে। এটি হচ্ছে আমাদের এমসিসিবি থেকে আগত পাওয়ারটা, অর্থাৎ এগুলো কিন্তু পাওয়ার কেবল, অনেক মোটা মোটা কেবল, অর্থাৎ মোটরের রেটিং অনুযায়ী কেবল। সো প্রথম হচ্ছে আমাদের ব্রাউন, মাঝখানে ইয়েলো, লাস্টেরটা ব্লু। আমাদের এখানে এসছে ইনকামিং, এখান থেকে আমরা ইনকামিংটা শিফট করে রিভার্সেও নিয়েছি, অর্থাৎ L1 এর সাথে ব্রাউন, ইয়েলো, L2 এর সাথে, L3 এর সাথে কিন্তু ব্লু কালার। এরপরে আমরা কি করেছি, এই কালার কোড অনুযায়ী কিন্তু প্রথমে আপনি এই সংযোগটি সম্পন্ন করেছি, অর্থাৎ এখান থেকে কিন্তু আমি এটি বের করে নিয়ে সেখানে সংযোগ করেছি। ইয়েলোটা মাঝখানে আছে, ব্লুটা এটাতে আছে। এটার ব্রাউনটা কিন্তু এই ব্রাউনের সাথে সংযোগ হয় নাই, এখানে কিন্তু হওয়ার কথা ছিল। T1 এর সাথে কানেক্টেড না হয়ে, অর্থাৎ ব্রাউনটা T1 থেকে T3-তে কানেক্ট হয়েছে, ইয়েলোর সাথে কানেক্ট হয়েছে, এবং T3-তে যে ব্লু কালারটা আছে এটা কিন্তু T3-তে কানেকশন না হয়ে T1 এর সাথে হয়েছে। এই যে আমরা ব্রাউন কালার এবং ব্লু কালারের মধ্যে ইন্টারচেঞ্জ করে দিলাম, দেওয়ার পরে কিন্তু পাওয়ারটা আমার এখানে আসছে। এটা কিন্তু এখানে আসেনি সরাসরি, এটা এখানে আসছে। অর্থাৎ আমার এই ম্যাগনেটিক কন্ট্যাক্ট যখন হোল্ড হবে তখন এটা কিন্তু ওপেন, তো এটা এদিক দিয়ে পাওয়ারটা এখানে আসবে। আর এই দুইটাই কখনোই অন হবে না, কারণ এটার মধ্যে কন্ট্রোলিং আপনারা দেখেছেন আমরা ইন্টারলক করে দিয়েছি। সো এখানে পাওয়ারটাই আসলো। এরপর কি হলো, সাথে সাথে এখানে যেহেতু পাওয়ারটা আছে কিন্তু পাওয়ারটা এদিকে নেই, যেহেতু এটি ওপেন, তো এখান থেকে পাওয়ারটি এই সংযোগের মাধ্যমে কিন্তু ডেল্টাতে আসছে, এবং ডেল্টা থেকে ডেল্টার ইনকামিংয়ে আসছে। ডেল্টার ইনকামিং থেকে পাওয়ারটি কিন্তু যখন